এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজ হচ্ছে শুক্রবার, আর বাইরে হচ্ছে বিশাল বৃষ্টি, মানে সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে। তো ওই জন্য ঘুমটা একটু লেটে ভেঙে গেছে। আর এমনিতেও তোমাদের কালকে আমি বলেছি যে মেয়ে স্কুলে যেতে পারবে না, কারণ হচ্ছে ওর ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগলে স্কুলে অ্যালাউ নেই। তো যাই হোক, তার জন্য তো একটু লেটেই ওঠা। মেয়ে আমি শুধু লেটে উঠেছি, হাজব্যান্ড উঠে কাজ শুরু করে দিয়েছে। কেন, কালকে তো প্রচুর মাল ঢুকেছে, তোমরা দেখেছো, সেইগুলোকে জায়গায় রাখা, মানে ওপরের ঘর, মানে আমাদের চিলেকোটা যে ঘরটা আছে সেই ঘরে রাখা ঠিকঠাকভাবে, এটা একটা বড় কাজ, এটা ওই করে, এটা আমি কিছু পারি না আর কি। কী বলো তো, ভারী সিঁড়ি দিয়ে তোলাটা সমস্যা, আমি গুছিয়ে দিতে পারি, কিন্তু তুলে নিয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, সকাল সকাল আমার দেখো সব কাজ হয়ে গেছে, বাসি কাজ করে ফেলেছি, কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ করতে হয়েছে। আর ঘরের অবস্থা এরকম, তো মানে আমি যে সরিয়ে সরিয়ে যে পোছা দেখাবো তোমাদেরকে ভালো লাগবে না, অনেকটা সময় চলে যাবে। ওই জন্য তাড়াহুড়ো করে কাজ সেরে নিয়েছি, দিয়ে এখন খাবো চা। তো তার জন্যই বসলাম, তোমাদের সামনে আসলাম যে না চলো ভিডিওটা অন করে দিই। সব কাজ যখন হয়ে গেছে, সারাদিনের তো আরও কাজ বাকি আছে, বাসি কাজটা নাই দেখালাম। তো এই কাজগুলো তো দেখাতে পারি, এরপর রান্না আছে, বান্না আছে, মেয়েকে পড়তে বসানো আছে, অনেক কাজ আছে। তো চলো আগে চাটা বসিয়ে আসি, চাটা হয়ে যাক, তারপরে তোমাদের সামনে আসছি। তো এই দেখো বাইরে হচ্ছে বৃষ্টি, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, আমি বারান্দাতেই তোমাদেরকে দেখাচ্ছি। তো চা আমার হয়ে গেছে, আর না বাইরে না কাজ হচ্ছে, এখনও কবে থেকে যে কাজ হচ্ছে কোনো শেষ হওয়ার নাম নেই, আর মানে অসুবিধা হয়ে যাচ্ছে ভীষণ। তো যাই হোক, চা হয়ে গেছে, চাটা খাই। এই দেখো চা আছে, মেরি বিস্কুট আছে, সাথে এটা নোনতা বিস্কুট আছে। তো এই চল চাটা খেয়ে নিই, তারপরে আসছি। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন করব হচ্ছে টিফিনের ব্যবস্থাটা তো করতেই হবে। তো এখন টিফিনের ব্যবস্থাটা করব হচ্ছে, দেখো পরোটা করব, তার জন্য ওর মধ্যে ময়াম দিয়ে নিয়েছি, তেল, চিনি, নুন, তো এগুলো দিয়েই তো মাখতে হয়। তো এটা মেখে নিয়ে পরোটা করব। মেয়ে বলল চিনি পরোটা খাবে, কালকেই বলেছিল আমি মাংস দিয়ে পরোটা খাবো, তখন আমি বললাম যে না, মাংস দিয়ে পরোটা খেতে হবে না, আমি সকালবেলা করে দেবো। তো এই, আর এখনও বাইরে হয়ে চলেছে বৃষ্টি, আর অন্ধকার হয়ে গেছে। তো এই দেখো বাইরেটা পুরো একদম অন্ধকার, বৃষ্টি পড়ছিল, ওই দেখো ওপরে দেখো টিপি টিপি করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, চলো পরোটাটা করে নিই। তো এই দেখো আমার হটপট থেকে টুকি দিচ্ছে হচ্ছে পরোটা আমার রেডি। তো খেতে দিয়ে দিই। হচ্ছে আমার মেয়ে, ওর বাবার জন্য পরোটা, বুঝেছো, আজকের সেরা ছোট্ট পরোটা। তো চলো চা করি, চা বসিয়ে দিই, চা দিয়ে যেহেতু খাবো। তো এখন বাজে হচ্ছে 10:30। চলো তাড়াতাড়ি করে চাটা করে নিই, খেতে দিয়ে দিই, পরে আসছি। যে মেয়ের জন্য চিনি নিয়ে নিয়েছি, আর পরোটা দিয়ে দেবো, আর আমাদের জন্য চা করে নিলাম। তো দুজনের জন্য চা, তো চা দিয়ে পরোটা হবে, খাওয়া হবে আর কি। তো এই যে পরোটাটা দিয়ে দিলাম, আমাদের এই পরোটা, এটা হচ্ছে ওর বাবার স্পেশাল পরোটা, মেয়ে বানিয়ে দিয়েছে, এটা খাবে ওর বাবা। চলো কি বলে তোমাদেরকে আমি শোনাচ্ছি। তোমার জন্য তোমার মেয়েটা বানিয়েছে। ফাটাফাটি কি বানিয়েছে, এটা খাবো আগে। এটা সোনু বানিয়েছে তোমার জন্য। বাহ, দারুণ হয়েছে, দারুণ দারুণ। যাক চলো ফাটাফাটি রে, এটা আমি খাবো, তুই হাফ আমি হাফ। তো এই যে ওর বাবা খাবে আগে হচ্ছে এই পরোটা, মেয়ে বানিয়ে দিয়েছে, অবশ্যই এটা ওর পছন্দের হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে, যে চা নিয়ে নিয়েছি আর এই পরোটা। তো চলো, টিফিনের কাজ কমপ্লিট হয়ে গেছে, তিনজনেরই খাওয়া হয়ে গেছে, মেয়েও গরম গরম পরোটা চিনি খেয়ে নিয়েছে, তোমাদের দেখালামই। আর এখন মেয়েকে নিয়ে পড়তে বসাবো কিছুক্ষণ সময়, মানে ওকে লিখতে দিয়ে আমি স্নান টানে যাবো। তো এদিকে সময় অনেকটা হয়ে গেছে, পড়তে বসেছে অনেকক্ষণই। আর টিফিনের জন্য ব্রেক দিয়েছিলাম, তো তারপরে ও কি খেয়ে নিল, আবার লিখতে বসেছে। তো এই যে ও লিখতে থাকুক, আমি একটু পাশে বসি, তারপরে যাব স্নানে। আজকে বৃষ্টি ওয়েদার, তো ভালো লাগছে না, এখন দেখা যাক। আর দুপুরবেলা মেয়ের ইচ্ছা হয়েছে এখন খিচুড়ি আজকে করব না, কারণ কদিন আগে খিচুড়ি খেয়ে যা শরীর খারাপ হয়েছে, ওই জন্য ও খিচুড়ির কথা কিছু বলেইনি, কিন্তু ইচ্ছা হয়েছে কি বেগুনি খাবে।
তো দেখা যাক, ডাল ভাত করব, সাথে বেগুনি করব। আজকে একদম সিম্পলের ওপর রান্না করব, যেহেতু কালকে রাত্রে চিকেন খেয়েছি। তো আজকে রাত্রিরে ইচ্ছা আছে চিলি চিকেন করা। তো সলিড পিসগুলো দেখেছিলে তোমাদের আমি দেখিয়েছিলাম, যেটা ভাগ করে রেখে দিয়েছিলাম। তো সেই পিসগুলো মানে সেই মাংসটা দিয়ে আর কি করবো হচ্ছে চিলি চিকেন। তো হাজব্যান্ডকে বললাম যা, বাজারে তো যেতে পারবে না, অনেকটাই বেলা হয়ে গেছে। আর সকাল থেকে যখন ও উঠে কাজ করছিল, ওই জন্য বাজারের দিকের কথা বলবো কি আর ওকে। তো ওকে বললাম যাও এখানে পাশের দোকান থেকে একটু বেগুন, বেসন আর হচ্ছে ক্যাপসিকাম নিয়ে আসতে। তো ওটা রেডি করে রেখে দেবো, মানে সব কেটে কুটে গুছিয়ে রাখবো, রাত্রে তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। তো এই আর মেয়ে এখানে পড়তে থাকুক, আর আমি একটু বসি, পরে তারপর যাই স্নান করে পুজো সারবো। তো তারপরে তোমাদের সামনে আসছি। তো এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তারপর খেতে দিয়ে দিলাম। চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। আর মেয়ে করেছে আবদার বেগুনি খাবে, তো বাবা আনবে না, তো বেগুনের নাকি খুব দাম, তো একটা ছোট্ট নিয়ে এসছে। যেহেতু আমি বেগুন খাবো না, অ্যালার্জি হয় আমার বেগুনে, তো এই বেগুন ওর আর মেয়ের আর মেয়ের বাবার জন্য আর করে দেবো। আর এনেছে সাথে এই যে বেসন, গণেশের বেসন। আর রাত্রের জন্য বলেছিলাম একটা ক্যাপসিকাম নিয়ে আসতে, তো সেইটাই আর কি নিয়ে এসে দিয়েছে। আর মেয়েরা টুকি মারছে ওখান থেকে, স্নান করে বেরালো জানো, স্নান করে বেরিয়েছে দেখে এবং টুকি মারছে। তো এই যে, তো এইটাতেই হয়ে যাবে আমাদের তিনজনের আর কত। তো চলো রান্নাবান্নাগুলো বসাই। চাল এই যে ধোয়া হয়ে গেছে, আর কিছুটা ওল ছিল, সেই ওলটা আর কি ভাতে দিয়ে দেব। তো এটা দিয়ে একেবারে ভাত করে নিই। তো আর এই যে বসাবো হচ্ছে ডাল, আমার মেয়ের প্রিয় ডাল, সেদ্ধ ডাল। তো এটাই, চলো ধুয়ে নিই ডালটা। এদিকে বসিয়ে দিয়েছি আর কি ভাত, আর এদিকে করব চা বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো আমার চা হয়ে গেছে, তবে এখন অল্প করে চা করলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে আর ইচ্ছা করছে না এতটা খাওয়ার। আর ওদিকে দেখো ডাল আমার সিটি পড়ে যাচ্ছে, তো ডালটা হতে হতে আমরা চাটা খেয়ে নিই। বেগুনগুলোকে দেখো এরকম সুন্দর করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। এটা বেগুনি খাওয়ার জন্যই তো বেগুন দেখো একদম চিকন করে কেটে নিয়েছি। তো এই হবে বেগুনি। আর এই দুটো বেগুন কি করব, এই একটা সাইড আর কি কেটেছিলাম, তো এই সাইডটা বললাম ভেজে দেবো, খেয়ে নেবে। তো এই এদিকে ভাতও আমার হয়ে গেছে, নামিয়ে দেবো ভাতটা। আর এদিকে ডালও হয়ে গেছে। ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি চিলি চিকেনের জন্য, আর এখানে আদা আর রসুন একটু গ্রেট করে রেখেছি চিকেনটা মাখবো বলে। আর এদিকে আমি বেসনটা গুলিয়ে নিয়েছি, যেটা এই যে বেগুনি হবে তার জন্য। তো এটা একটু মাখা থাক, হাজব্যান্ড চানে ঢুকুক, আর আমি গরম গরম ভাজবো, বুঝলে। তো এটা মাখা থাক, এখন আমি খাওয়ার সোডা দিইনি, ওটা একদম গরম গরম যখন ভাজবো তখনই তো দেয়। তো এখানে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম, মানে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। কর্নফ্লাওয়ার দিয়েছি, তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি, ভিনিগার দিয়েছি, আর হচ্ছে সয়া সস দিয়ে আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখলাম। এটা পরে করব, মানে সন্ধ্যের পর করব, থাকলে বেশ ভালো সফট হয়ে যাবে। তো চলো এবার বেগুনিটা ভাজতে যাব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই সেই তেলটা, যে তেলটাতে যে তালের বড়া করেছিলাম, তো সেই তেলটাই দিলাম। তা আগে বেগুন দুটো ভেজে নিই। এই যে বেগুন দুটোকে আগে ভেজে নেব এই তেলেতে, তারপরে বেগুনি করব। তো এই যে খাওয়ার সোডা দিয়ে দিয়েছি এতে, তো এটাকে ভালো করে ফ্যাটিয়ে নিই, তারপরে ওই বেগুনি ভাজতে যাব। হ্যাঁ, ফ্যাটানোই বলে এটাকে। যত ভালো করে ফ্যাটাবে তত সুন্দর ফোলা মানে খাস্তা খাস্তা হবে। দেখো বেগুন ভাজা দুটো তুলে নিয়েছি, আর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি বেগুনি, মানে বেগুনি ভাজার জন্য, বেগুনি না। তো যাই হোক, দেখো ফুলকো ফুলকো, বেশ ভালো লাগে না? তবে এটা ডবল কোট ভাজবো, এটা একবার হালকা করে ভেজে তুলে নেব, সবকটাই এইভাবে করে নেবো। যখন গরম বসবে খেতে হচ্ছে হালকা করে ভেজে তুলে নেব, তারপরে যখন খেতে বসবে সেটাকে একদম গরম করব, মানে তেলেই করব, তো তেল কড়কড়া হয়ে যায়, তো সেটা খেতে বেশি ভালো লাগে। তো এই দেখো, তো এই দেখো এইভাবে পাতলা পাতলা দিয়ে দিলাম। আর এই যে এখানে তুলে নিয়েছি, এইভাবে ভেজে পরে আর এক কোট ভাজা হবে। তো সেদ্ধ ডাল আমার এখানে হয়ে গেছে, আর এই যে ভাতের মধ্যে ওল দিয়ে দিয়েছি, এটা সেটাও সেদ্ধ হয়ে গেছে, আর কি খাওয়ার সময় মেখে নেব। আর এই যে আমার ব্যাটার এইটুকুনি বেঁচে গেল, দেখা যাক কি করা যায়। সন্ধেবেলা যদি মুড়ি খেতে ইচ্ছে করে
তো কিছু একটা ভেজে নেব এর মধ্যে দিয়ে। আর এখানে যে হাফ ভেজে সব তুলে নিলাম, এগুলো আর একটু পর গরম করব। এই যে আমার ওল ভাতে মাখা হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছি, যে হাজব্যান্ড খাচ্ছে, এদিকে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, আর ওদিকে বেগুনিটা ভাজা হচ্ছে। এই যে ফাইনাল, এবার একদম নামাবো আর খেতে দিয়ে দেবো, বুঝলে। তো এই যে এইগুলো নামিয়ে নিলাম আর বাদবাকিগুলো দিয়ে দিলাম। তো চলো খেতে দিয়ে দিই ওদেরকে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর কাজবাজও মোটামুটি কেন সবই মিটে গেছে। তো এই আর হচ্ছে দেখো এই বাসনগুলো হচ্ছে মানে রান্নার পরপর বাসন মেজেছিলাম, আর এখনের বাসন হচ্ছে এই যে খেয়ে দিয়ে উঠে এইসব বাসন মাজা হয়ে গেল। এগুলো খালি করে নিলাম, নাহলে তো ওগুলো রাখতে পারতাম না। তো চলো এগুলোকে আগে গুছিয়ে নিই। আর খাওয়া হবে এখন। এই যে ফ্রিজ থেকে সেই খেজুর এনেছিল, সেই খেজুরটা বার করা হয়েছে, সেটা খাওয়া হবে। আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। খিচুড়ি হয়নি তো কি হয়েছে, বেগুনি দিয়ে আর কি স্বাদ মিটিয়ে নিলাম, বৃষ্টির স্বাদ। তো খিচুড়ি যেহেতু বললাম না করবো না, দুদিন ধরে খাওয়া হয়েছিল, যেহেতু একটু মুখে আর কি খিচুড়ি আর স্বাদ লাগছে না। যেহেতু মেয়ে বললো বেগুনি খাবে, তো তার জন্য বেগুনি করে দেওয়া হলো। এই কাজগুলো করে নিয়ে কি একটু রেস্ট নেবো, তো পরে অত ওদের সামনে আসছি। টেবিল পুরো পরিষ্কার করে ফেলেছি, বাসনগুলো সব জায়গায় রেখে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30, প্রায় কি হ্যাঁ 6:30 বেজে গেছে, না বাজিনি, 6:25, ওই 6:25, 26। তো আমার এদিকে সন্ধে দেওয়া সব হয়ে গেছে আর খাবো হচ্ছে চা। এই দেখো ওই যে সন্ধে দেওয়া হয়ে গেছে আর খাবো হচ্ছে এখন চা। চাটা খাই, যাবে মেয়ে আবার পড়তে যাবে। ও তো ওর একটা বিস্কুট আছেই, ওর হচ্ছে অরিও, ওর বিস্কুট। আর এই যে আমাদের চা, এই যে নোনতা বিস্কুট সকালে খুলেছিলাম, আর সাথে তো আছে মেরি বিস্কুট, সব নিয়েই বসেছি। তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে, ও যাবে পড়তে। তবে দেখো মুখটা দেখে বুঝতে পারছো না, ও সর্দি লেগেছে, দেখো চোখ মুখ ছোটো হয়ে গেছে। তো যাই হোক চলো ওইদিকে চাটা খেয়ে, এদিকে দেখছি সিরিয়াল, চাটা খেয়ে ইয়ে করবো, চিলি চিকেনটা বসাবো। ওটা অত করতে সময় লাগবে, ওটা করে নেব। আর চলো যখন চিলি চিকেন করছি তখন তোমাদের সামনে আছে। আগে চাটা ভালো করে খেয়ে নিই। কালকে বিকালে চাটা, সন্ধ্যেবেলার চা যেন খেতে পারিনি, কারণ হচ্ছে মেয়ে অরিও বিস্কুট খাচ্ছিল আর চুবিয়ে খাচ্ছিল বিস্কুটটা, ক্রিমের অংশটা চায়ের মধ্যে পড়ে গেছিলো। মানে মিষ্টি জিনিস, আমি চায় এত মিষ্টি খাই না, তো বাজে লাগছিল একদম খেতে। তো কালকে আমি চাই খাইনি আর সারাদিন বিকেলে, মানে সারা সন্ধে গেল চা খাইনি। তো যাই হোক আজকে একটু ভালো করে চাটা খেয়ে নিই, তারপরে আসছে ওদের সামনে। সব মশলা কেটে কুটে গুছিয়ে নিলাম। এগুলো মানে আদা আর রসুন একটু কুচিয়ে নিয়েছি, আর একটা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি, এই যে টমেটো তাই। আর এটা ফ্রিজ থেকে একটু মানে অনেকক্ষণ আগেই বার করে রেখেই চা খেয়েছি, তাই জন্য ঠান্ডাটা ছেড়ে গেছে বেশ। তো এই যে সব রেডি করে নিয়েছি। তো চলো ঝটাপট রান্নাটা সেরে নিই। সকালবেলা এই কড়াটাতে বেগুনি ভেজেছিলাম, আমি আর মাজিনি। তো এটার মধ্যে এবার তেল দিয়ে দিলাম, এই যে তেলটা তুলে রেখেছিলাম। তো এর মধ্যে আগে পকোড়াগুলো ভেজে নিই। এই যে অল্প কটা করে ভাজা করে নিই, অল্প তেল দিলাম, মানে বেশি তেল দিলে আবার এই মাংসের তেলটা থাকলে অসুবিধা, তো ওই জন্য অল্প তেল দিলাম আর অল্প অল্প করে ভেজে নিই। চিকেনের এই ভাজার তেলটা রেখে দিলে একটা বাজে হয়ে যাবে। এমনি ভাজাভুজির তেল তবু রেখে অন্য কিছুতে রান্না করা যায়, কিন্তু চিকেন বা মাছের তেলটা না কিছুতে দিতে গেলে একটা কেমন গন্ধ ওঠে। তো ওই জন্য আর আমি রাখবো না, অল্প, ওই জন্য অল্প করে দিলাম। অল্প অল্প করেই ভাজি, কি আছে, তারা তো নেই এখন আমার, তাই না। আর হাজব্যান্ড ওখানে ঘরে কাজ করছে, ও কাজ শেষ হয় না জানো, আমাদের কাজ শেষ হয় না। যাই হোক কাজ তো করতেই হবে বলো। গণেশ ঠাকুরগুলো সব নামিয়ে এনেছে ওপর থেকে, এগুলো সব প্যাকিং খোলা হবে, দেখা হবে কোনটা কি কেমন কি আছে না আছে, কোনোটা চোট খেলো কি না, তার জন্য সব এগুলোকে আগে দেখা সাক্ষাৎ করতে হবে, বুঝলে তো, তারপরে তো দোকানে যাবে। এই সময় থাকতো ঘরে, এই যে চিকেন ভাজা হচ্ছে, ও বাটি নিয়ে ঘুরে বেড়াতো। আমার মেয়ে মাংস কষাতে কষাতে বাটি নিয়ে ঘুরে বেড়াবে, পকোড়া হলেও বাটি নিয়ে ঘুরে বেড়াবে। ওই যে বাদ বাকিটা এখানে দিয়ে দিলাম, আর এই যে ভাজাটা তুলে নিলাম, আর এখানে যে খালি ডাব্বা। চলো কটা ভেজে নিই। দেখো সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে ক্যাপসিকাম ভাজা বসিয়ে দিয়েছি, এটা হালকা করে ফ্রাই করে নিই। ফ্রাই করে তুলে নিয়ে তারপরে দেবো হচ্ছে পেঁয়াজ।
এখানে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা কুচিগুলো, এলে একটু ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো। তো এটা একটু হালকা নরম হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা। এবার দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলো, মানে আমি কুচিয়ে রেখেছি টমেটো। তো এর মধ্যে দিয়ে দিই এবার ক্যাপসিকামগুলো, এই যে ভেজে নামিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো সয়া সস। এদিকে আমার সস, টমেটো সস আর সয়া সসটা দেওয়া হয়ে গেল। যেহেতু খুব ঝাল খাই না তার জন্য চিলি সস আমি দিতে পারি না, আমরা খেতে পারি না ঝালটা একদম। এটা একটু কষিয়ে দিই, তারপরে দিয়ে দেবো নুন। তো এতে নুনটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এই যে পকোড়াগুলো, দিয়ে একসাথে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। ও আচ্ছা, এর মধ্যে আমি এই যে কর্নফ্লাওয়ার ভিজিয়ে রেখেছি, মানে দিয়ে রেখেছি, এটা গুলিয়ে রেখেছি। তো এটা তো নামাবার আগে দেবো। আর দেবো কাসুরি মেথি। কষানো হয়ে গেছে, এখানে জল দিয়ে দিয়েছি আর একটু ফুটে যাক, তারপরে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ারটা। চিকেনগুলো তো মানে ফ্রাই করেছি, এর ভেতরে একটু নুন মশলাটা ভালো মতো এর সস ফসগুলো ঢুকে যাক, তারপরে দেব হচ্ছে কাসুরি মেথি। চলো দেখো কাসুরি মেথি দিয়ে দিয়েছি। তো এবার নামাবার সময় হয়ে গেছে। তো এই কাসুরি মেথিটা, এই যে কাসুরি মেথির প্যাকেট এবার এসছে, তো সেটা দিয়ে দিলাম। চলো এটাকে নামিয়ে নিই। আমার ফাইনাল লুক কেমন হয়েছে একটু কমেন্টে জানিও তো। ধোঁয়া উঠছে, দেখো কীভাবে ধোঁয়া উঠছে। তো যাই হোক, চলো পরে আবার আসি। কাজ বাজগুলো সেরে নিয়ে, যে এখানে চায়ের বাসন বাসন আছে এগুলো মেজে নিই। রান্না করলেই হবে না, তার বাসনও বেরোয় প্রচুর। চলো আগে গামলাটা খালি করে, আজকে বিকেলে গামলাটা খালি করা হয়নি জানো তো। এই যে এই গামলাটা, এই গামলাটার মধ্যে দুপুরের বাসন এখনও রয়েছে, সেগুলো খালি করে নিই, দেন ওগুলোকে মাজা ঘষা করে ওতে রাখবো। চলো তারপরে আসছি। তো ওদিকে সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। ওই যে গামলাতে উল্টে দিলাম, কড়াই আছে আর টুকটাক বাসন আছে। আর এদিকে এই যে চায়ের বাসনটা মেজে রাখলাম। হাজব্যান্ড একটু বাইরে গেছে, ও আসলে একটু চা খাবো। আর এখানে যে জিরের ডাব্বাটা বাড়ান্ত হয়ে গেছে, তো এটা এখন ঢেলে রাখবো জিরেটা। আর এদিকে গ্যাস ফ্যাস সব পুছে ফেলেছি, গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিলাম। আর হাজব্যান্ড আসলে খাবো চা, তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রে যদি পরোটা খাই, আমি সকালেই আটা মেখে রেখেছি, তবে মেয়ে খাবে পরোটা। তো রাত্রিবেলা যদি ও খায় পরোটা, তাহলে তো সবারই পরোটা করবো, নাহলে আমার আর ওর রুটি করব, মেয়ের জন্য শুধু পরোটা করব। তো চলো এই কাজগুলো সেরে নিই। আর বাকি আছে শুধু এই কাজটা। হাজব্যান্ড আসুক, ও আসলে দুজনে মিলে যখন চা খাবো তখন তোমাদের সামনে আসছি। তো চা করে নিয়ে আসলাম দুজনে মিলে খাবো বলে। তো হাজব্যান্ড এসে গেছে, ও গেছিলো জল আনতে। আমাদের যে বাড়ির কল আছে এটা মিউনিসিপ্যালিটির জল। তো বর্ষাকালে না এতটাই ঘোলা জল আসে, তো আমরা কর্পোরেশনের জলটাই বেশি খাই। তো সেটাই হাজব্যান্ড আনতে গেছিলো, সাইকেল নিয়ে গেছিলো, নিয়ে চলে এসেছে। আর আমি এই যে চা করে নিয়ে আসলাম, দুজনে মিলে খাবো। আর এখন খাবো 2টো বিস্কুট, বুঝলি তো। সন্ধ্যেবেলা অনেকগুলো বিস্কুট খাওয়া হয়ে গেছে। চাটা খাই। আর এখন আমার ঠাকুরের দেখো লাইট বন্ধ করতে পারিনি, ওই দিকটা ছিলাম। তারপরে এটা বসে একটু টিভি দেখছিলাম। আর হচ্ছে রাত্রে করব পরোটা। হাজব্যান্ড বললো, সকালে তো ময়দা মেখে রেখেছিলাম, আমি তখন
ভুল করে আটা বলে ফেলেছি জানো তোমাদেরকে। যাই হোক, ময়দা মাখা আছে, আটাও মাখা আছে। আমি বলেছিলাম যে যদি হয়, হাজব্যান্ড যদি বলে পরোটা খাবে তাহলে তো ময়দার মাখা আছে, 3 জনেরই করে ফেলবো। আর যদি বলে না খাবে না, তাহলে মেয়েকে শুধু পরোটা করে দেবো, আর আমাদের আটা মাখা আছে, রুটি করে নেবো। তো যাই হোক, যাই করবো রাত্রিবেলা তোমরা দেখতেই পাবে। তো চলো আগে তো চাটা খাই তারপরে। তো বন্ধুরা, অনেক কাজকর্ম সেরে উঠলাম এই মাত্র। কাজকর্ম বলতে ওই যে আমাদের গনসু দাদার সব কাজবাজ চলছিল, সব প্যাকেট খোলা হচ্ছিল, এইসব কাজবাজ টুকটাক করা হচ্ছিল। তো তারপরেও আমি ফ্রিজ থেকে ময়দাটা বার করে রেখেছিলাম, আর সবাই যেহেতু পরোটা খাবো তার জন্য এই যে আমার পরোটাও ডান। তো এই যে পরোটা হয়ে গেছে, তো শুধু খেতে দেওয়ার পালা, খাবো দাবো, শুয়ে পড়বো, আর সেরকম কোনো কাজ নেই। তো এই ভিডিওটা শেষ করবো বলেই তোমাদের সামনে আসলাম। আর হচ্ছে মানে কালকেও মেয়ে স্কুল যাবে না, তো কালকেও একটু দেরিতে ঘুম থেকে ওঠা আছে আর কি। তো দেরিতে ঘুম থেকে উঠলে সব কাজই লেটে হয়। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।